গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। আর আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছি, তো সেই কারণেই ভিডিও করা। আর হচ্ছে গিয়ে মাথাটা যে পরিমাণ ঘুরছিল, তো সেই পরিমাণ থেকে একটু কমেছে। কি যে প্রবলেম, বাপরে বাপ, বলার কথা নেই। তো যাই হোক, সকাল সকাল হেয়ারটা ওয়াশ করে নিয়েছি আর এখনো অবধি কিছু করিনি। তো পুজোটা কমপ্লিট করেছি আর এখন চলে এসেছি আমি কিচেনে। তার সঙ্গে আর একটাও কাজ হচ্ছে, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো কি কাজ হচ্ছে। তো সবটুকু জানতে হলে আমার ভিডিওর সঙ্গে তোমাদের জুড়ে থাকতে হবে। তো সবার আগে বলছি, যে যেখান থেকে তোমরা ভিডিও দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আপাতত সাথে থাকো, পাশে থাকো, এইটুকুনি কথা বলে চলো এখন ব্লগটা স্টার্ট করছি। তো চলো কি হচ্ছে সবটা দেখাবো। তো সবার আগে দেখিয়ে দিই কি হয়েছে। এখানে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে কাটা আছে লাউ, আর এখানে কেটে নিয়েছি বেগুন। বেগুনটাকে কি করব সবটা বলবো। এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াই, হয়ে গেছে ভাত, তার সঙ্গে ডিম সেদ্ধ। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বসিয়ে দিয়েছি কড়াই। আর আজকে আমি এই কড়াইটাই নিলাম, তার কারণ হচ্ছে বেগুনগুলো যেহেতু খুব লম্বা, সেগুলোকে বেশ ভাজতে কিন্তু এতে সুবিধা হবে। তো আমি কড়াইতে দিয়ে দিলাম কিন্তু তেল, আর সঙ্গে নুন হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেবো। তো বেগুনগুলো যদি মানে কি বলবো, আগের দিনে না বিয়ের বাড়িতে এরকম বেগুন ভাজা হতো জানো তো, খুব কিন্তু সুন্দর লাগতো। আর এই বেগুন মানে ভেজে নিয়ে, মানে যেহেতু হচ্ছে কড়াইটা চ্যাপটা একটু মানে ফ্ল্যাট, তো সেই ক্ষেত্রে এই বেগুনটা ভাজতে কিন্তু একটু সুবিধাই হয়। তো বেগুনটা যদি বোটা দিয়ে ভাজা যেত, মানে এর যে বোটাটা আছে সেটা দিয়ে ভাজা গেলে বেশি ভালো হতো, দেখতে সুন্দর হতো জানো তো। তো যাই হোক, এই বেগুনটা ভাজতে ভাজতে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো সব একটু ঢেলে নেবো। সকাল সকাল মানে সত্যি মনে হয় যেন 10টা হাত হলে খুব ভালো হতো জানো তো। কেন বলো তো, সকালবেলায় মানে আমার মতন গৃহিণীদের যে এত কাজ থাকে যে কিছু আর বলার নেই। তো যাই হোক, তার সঙ্গে আরও চলছে অন্য কাজ, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তার মধ্যে শরীরটা তো একদম সাথ দিচ্ছে না, তেলটাও শেষ হয়ে গেছে, তো সবটাই ঢালতে হবে, কিছু করার নেই, অগত্যা। যদিও তোমাদের দাদাভাই আছে টুকিটাকি করে দিচ্ছে। তো এদিকে রয়েছে অন্য কাজ, তো সেটা কি কাজ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটু মন মেজাজটাও খারাপ আছে, তো সেটা কি উদ্দেশ্যে, কেন, কি কারণ, সবটাই তোমাদেরকে জানাবো। তার জন্য একটা খুব সুন্দর আমি একটা ভিডিও আনতে চলেছি, অবশ্যই তোমরা দেখো। আর সঠিকটা তোমরা বিচার করো যে কোনটা সঠিক কোনটা ভুল, কি হলো কি না হলো, সবটাই তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করতে চাই। তো চলো আপাতত কথা না বাড়িয়ে বেগুনগুলো ভেজে নিই, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে বেগুনটা কিভাবে বানাই সেটাকে অবশ্যই বলবো। আর এর মানে আমি যে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তার একটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে আমার কিন্তু শরীরটা খুবই অসুস্থ। ভাজা আর বেগুনটাকে না এনেছিলাম যখন একদম ফ্রেশ ছিল, তো ভেবেছিলাম যে বোটা শুদ্ধই কিন্তু ভাজবো, কিন্তু যেহেতু রেখে দেওয়া হয়েছে না, সেই কারণে কি হয় বলো তো, জিনিসগুলো সবসময় দেখবে রেখে দিলে একটা ফ্রিজের জিনিসটা না মানে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমার মানে হলো না শখটা পূরণ। কিন্তু চলো এটা দিয়ে বানাবো কি সেটা দেখাচ্ছি। আর এটার নাম হচ্ছে বেগুন বাহার, খুব সুন্দর খেতে হয়, অনেকে বেগুন মহারানী বলে। তো চলো বানানো যাক। তো দেখতে পাচ্ছ বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে নিয়ে নিয়েছি দই, আর বেগুনগুলো কিন্তু বেশ ভাজা হয়েছে, অল্প কটা রয়েছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু এমনিও খাওয়া যাবে, আবার হচ্ছে মানে যেই রেসিপিটা আমি বানাচ্ছি সেটা তো একদম অপূর্ব, এক কথায় মানে অমৃত স্বাদ। আর এইটা কিন্তু ভোগে অবশ্যই ভগবানকে লাগানো যায় যদি নিরামিষ করা যায়। তো আমি তো এখানে নিরামিষ নয়, আমিষ করছি। এখানে দেখো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি, আর পেস্টটা যেহেতু আমি একসঙ্গে করে রাখি সেক্ষেত্রে আমার একটু সুবিধাই হয়েছে। আর ওখানে দই দিয়ে, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে, কাশ্মীরি মির্চ অবশ্যই দিয়ে, সেটাকে দিয়ে বেশ ভালো করে কিন্তু
সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সে তো সকলেই জানো, আমার বলা বাহুল্য। কেন হচ্ছে গিয়ে, যেহেতু আমি করছি সেক্ষেত্রে। আর এইদিকে কী কাজ চলছে সেইটা তোমাদেরকে একটু দেখাতে এলাম। আমি চলে এসেছি আমাদের বাগানে। দেখতে পাচ্ছ এখানে ইট পড়েছে, তার মানে বুঝতেই পারছো নতুন করে কিচ্ছু বলার নেই। তো ওখানে কষতে কষতে আমি কিন্তু আবার এখানে চলে এসেছি। মানে কি, কষা মানেই কিন্তু বেগুন বাহারটা রেডি হয়ে গেছে। আর এত সুন্দর টেস্ট হয়েছিল না যে বলার কথা নেই। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাতে পারো। আর এটা কি হচ্ছে এখানে সে তো তোমাদেরকে জানাবোই, দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো সকালের ব্রেকফাস্ট আজকে আমাদের সেভাবে কিছু নয়, দুধ আর পাউরুটি। পাউরুটিটা জাস্ট একটুখানি হালকা ভেজে নিয়ে এসেছি। আর এখানে ছিল হচ্ছে গিয়ে স্প্রাউট, সেইটাকে আমি ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কা দিয়ে, বিট নুন দিয়ে, একটু চাট মশলা দিয়ে রেডি করেছি। আলু পটলটাও করে নিয়েছি। তো এগুলোকে সব স্কিপ করে গেলাম। আর ভেন্ডি ভাজা আছে। কেন বলো তো, সবটাই তো দেখানো সম্ভব হয় না, অনেক দিকের কাজ থাকে। তো যাই হোক, গোপালাকে দর্শন করাবো না সেটা তো কখনোই হয় না। নতুন জামা পড়েছে, আমি একবার করে কিন্তু ওইদিকে যাচ্ছি। তার কারণ হচ্ছে ওখানে কি হচ্ছে সেটাও কিন্তু আমাকে দেখতে হচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে কিন্তু অলরেডি কাজে। বুঝতে পারছো তাহলে সমস্যাটা কি হচ্ছে? আমার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে, মানে আমি সব দিকটা কিন্তু আমাকে দেখতে হচ্ছে। আর এখানে যে আমাদের বড় বড় পেয়ারা গাছগুলো ছিল সেগুলোও কিন্তু কেটে ফেলা হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে পেয়ারা গাছটা অনেকটা শিকড় অবধি চলে গেছে, বুঝতে পারছো তো। তো সেই কারণে কি হয়েছে, ওগুলোকে না কাটলে এখানে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর এখন তোমরা নিশ্চয়ই, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমি এখানে কি করছি। অবশ্যই সবটুকুই শেয়ার করব, আপাতত এইটুখানি দেখতে থাকো। কেন হচ্ছে এরপরে আসছে অনেক চমক। তো ওখানে মিস্ত্রিদের কিছু আহার করিয়ে আর চলে এসেছি। আমি হচ্ছে গিয়ে, মানে আহার বলতে সেরকম নয়, একটু ড্রিঙ্কস দিয়েছিলাম, তরমুজের ড্রিঙ্কস করে দিয়েছিলাম। আর এখানে আমি হচ্ছে গিয়ে ভাবলাম অবসর সময়টা কি করব, তো চলো সুজি দিয়ে আমি যেই রেসিপিটা বানাই সেটা মেয়ের তো খুবই প্রিয়। ওখানে সমস্ত ভেজিস থাকে। আর একটুখানি দিয়ে দিয়েছিলাম কারি পাতা, আর হচ্ছে গিয়ে সর্ষে না, আজকে দিয়েছিলাম জিরে। তো এইগুলোকে দিয়ে এখানটার মধ্যে আমি একটা কিন্তু মানে বড় ধরনের একটা ইডলি বানাবো। আর দেখতে পাচ্ছ ভেজিসগুলো ওকে একটুখানি জাস্ট হালকা ফ্রাই করে নিচ্ছে। তাহলে কী হবে, কাঁচা যে স্মেলটা সেটা চলে যাবে। ব্যাস, এটাকে ঢাকা দিয়ে আমি বসিয়ে দেবো। তাহলে আমার এদিকের কাজ হয়ে গেল, ওইদিকের কাজ হয়ে গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু রেডি হয়ে গেছে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে